রাখো এটা। তুমি আমারে কইবে না, আমি তোমার ইয়ে টাইনা নিয়ে দিতাম, মানে পানির বালতিটা টাইনা নিয়ে দিতাম। তুমি তুমি কেন যে এত ইয়ে করো, মানে কষ্ট করো দুলা ভাই আপনি এইখানে কেন আসছেন? তোমার সাথে দেখা করতে। এই না, না 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 না, দুলা ভাই ফুলে আমার অ্যালার্জি আছে, আমার আমার চুলকায় আর কি। হ্যাঁ ফুল অ্যালার্জি হয় নাকি? আমারও তো কেমন জানি চুলকানি লাগতেছে। তো আজকে থেকে আমারও চুলকায়, অনেক চুলকায় একদম। ইয়ে মাঝে মাঝে আমার খুব খারাপ লাগে জানো। এই এই ফ্যামিলির লোকজন তোমার লোকে যে ব্যবহারটা করে না, আমার মাঝে মাঝে ইচ্ছা করে জুতা খুইলাই এক। দুলা ভাই কি কইতেছেন এইসব আবল তাবল? এই এই পরিবারের লোকজন অনেক ভালো, আমারে এত ভালোবাসে, এত কম সময়ের মধ্যে আমারে এত আপন করে নিছে। আপনি খালি খামাকা ভুল বুঝতেছেন, এমন কোনো কিছুই না, আমি ভালো আছি। তোমারে ওরা ইয়ে করে ভালোবাসে, এটি ভালোবাসা? অবশ্য তুমি ওই যে বড় ইয়ে থেকে আসছো তো, ফ্যামিলি থেকে, এই জন্যই মানে তোমারে। আশ্চর্য দুলা ভাই, আপনি কথায় কথায় আমারে এরকম ধরতে চান কি জন্য? আমার তো ধরে রাখতে ইচ্ছা, মানে আমার মনে করে যে সারাক্ষণ তোমার সাথে লতি কি আমার মনে তোমার আশা খুঁজতেছে, তোমার কিছু লাগবে না, বাজারে যাবো, তোমার লাগবে। আরে কই জিনিসটা কি করে? তাইলে তো বস দিনের বেলা কুটকুট আন্ধার রইব, রাতের বেলা ফকফকা সাদ। আচ্ছা বস, তাইলে কি আমরা দিনের বেলা ঘুমামু আর রাতের বেলা কাজ কাম করবো? তুই না ভাইরাল মাথার মধ্যে আলকাতরা নিয়ে ঘুরস, বুঝছস? যেটা চির সত্য সেটা হইল যখনই সূর্য উঠব তখনই দিন। মানে হলো নিয়মের কোনো পরিবর্তন নাই। নদীতে জোয়ার ভাটা হইবই, আর নদীর পানি দক্ষিণে বইব। মার্ভেলাস দিস দিস বস, কথাটা বাংলায় বললে একটু সুবিধা হয়। বাংলায় বললে এইটা দাঁড়ায় আর কি। বাচ্চু চেয়ারম্যানের মায় যে আমাকে বাড়িতে আইলো এবং আমার ভাই যে এর অপমানটা করলো, এটা আসলে করার কথাই আছে। এটা হইব, একদম বাস্তব। এটা কি করলেন বস? তার মানে আপনি আগে থেকে জানতেন যে এরকম ঘটনা ঘটবো? আচ্ছা এখন আমি যদি তোরে কই আমি জানি আগামীকাল সকালবেলা সূর্য উঠবো, তুই তখন এটার জন্য কি কবি? হায় হায় বস, আপনি জানেন কেমনে? কবি না? না বস, সেটা কম কেন? সূর্য তো সকালে ওঠে। আমি সেই সূত্র ধরেই কইছি আজকে যে ঘটনাটা ঘটলো এটা ঘটারই ছিল। এখন আমাদের দেখতে হবে আর কি কি ঘটে। আর কি কি ঘটবো বস? ওরে পাগলা, আমি তো সেটা জানি না, আমি তো জ্যোতিষী না। তবে যে ঘটনাটা ঘটলো এটা না ঘটলেই ভালোই তো। আর শোন, বাড়িতে যদি বিবাহযোগ্য মেয়ে থাকে তাহলে তো এর সম্বন্ধ আসবই, এটা স্বাভাবিক। আর শত্রু যদি বাড়িতে আসে তারে কখনো অপমান করতে নাই। কিন্তু আমার ভাই যারা এত বুদ্ধিমান হইয়া কেন যে এই ভুলটা করলো? কথা তো ঠিক, বাচ্চু চেয়ারম্যান তো বৈশা ঠাকুরের মতো লোক না। আচ্ছা বস, এই ঘটনাকে কেন্দ্র করিয়া সে আবার আমাকে গ্রামের মধ্যে ঠুইকা আক্রমণ চালাবো না তো? এইগুলো আমি কইতে পারবো না রে, এইসব ব্যাপারে আমি কিছু কইতে পারবো না। তাইলে বস কিছু নেবেন না, মানে মাইন্ড করেন না, আমি কয়েকটা দিনের জন্য একটু আন্ডারপ্যান্ট হয়ে যাই। সরি, আন্ডারগ্রাউন্ড যাই। আন্ডারগ্রাউন্ডে যাবি কি? তুই কি এসব করছস? তুই কি বাচ্চা মারে আমার বাড়িতে নিয়ে আইসস ফুসলে ফাসলে? না না বস, আমি এটা করতে যাবো কেন? তাহলে তোরা তো ভয়কে না মানে মায়ের অপমানের প্রতিশোধ তো বাচ্চু চেয়ারম্যান নেবই। আচ্ছা বস, সত্যি সত্যি যদি তানহার মারুফের বিয়েটা হয়ে যেত তাহলে কি দুই চেয়ারম্যানের মধ্যেকার যে শত্রুতা এটা খতম হয়ে যেত? না হইলে হয়তো আবার না হইতে পারতো। তবে আমি যতটুকু জানি, শুনছি এবং বুঝি, আর ছেলেটা কিন্তু সুবিধা তা না, তারা দেখতে পারে না, দুই চোখকে দেখতে পারে না, তার সহ্যই করতে পারে না। তাহলে কি দাঁড়ালো?
সংসারটা তো আদতে টিকবো না। তারপর আরেকটা ভয় আছে, তানহার উপর ওরা অত্যাচারও করতে পারত। ও আচ্ছা বস, তাইলে কি এই শত্রুতাটা আজীবন চলতে থাকবো? আমি জানি না রে ভাইরা, আর আমি কিছু জানি না। আমার আসলে কিছুই এখন ভালো লাগতেছে না। আমি এরকমটা চাই নাই। আমার ইচ্ছা ছিল কি জানোস ভাইরা, মানুষে মানুষে মিলামেশা থাকবে, ধর্ম বর্ণ নির্বিশেষে একে অপরের সুখে হাসবে, দুঃখে কাঁদবে। মানুষ মানুষেরই জন্য, জীবন জীবনেরই জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? থামলেন কেন বস? পৃথিবীর সেরা কথা দিয়ে গানটা বানানো হয়েছে, শুনতে খুব ভালো লাগতেছে। একটু গান। ভাইরাল রে, আমি কোনো দিশা পাইতেছি না, কি যে করবো কত দিয়ে একটু। বস, মেলা দিন ধরে আপনার লগে থাকে থাকে আমি একটা জিনিস শিখতে পারছি, সেটা হইল বিপদে মাথা ঠান্ডা রাখতে হয়। আপনি মাথাটা ঠান্ডা রাখেন। হ্যাঁ, এটা ঠিক কইছস। বস, আর একটা কথা কম। ক। আপনি না কিসের একটা আন্দোলন করতে চাইছিলেন, ওইটা শুরু করে দেন। আর নয়ন ভাইরা বলেন যে ফুটবল খেলার টিমটা রেডি করতে, দেখবেন যে গ্রামের ছোট বড় সবাই মিলে আমরা ওইসব কাজে ব্যস্ত হয়ে পড়ুন। তখন আর এই যে হানাহানি মারামারি কাটাকাটির এই সমস্ত চিন্তা ভাবনা মাথার মধ্যে ঢুকবে না। সাবাস সাবাস রে ভাইরাল, ভালো একটা কথা বলতেছিস তো। এতদিন তো আমি মনে করছিলাম তোর ভিতরে নাচন কুদন এই ধরনের জিনিসই খেলা করে না, এখন দেখতেছি তোর মধ্যে তো মাল আছে রে। আই এম সো প্রাউড বস, ধন্যবাদ। আসলে হয়েছে কি বস, আমি যে রূপনগর নাচাবো গ্রাম শহর।